গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ঈদ উল ফিতর। বৃহস্পতিবার এই উপলক্ষে রাজধানীর মসজিদ রোড স্থিত গেদুময়া মসজিদে এক বিশেষ নামাজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমান ধর্মাবলম্বীরা। সকাল থেকে এই নামাজের আয়োজন করা হয়। 8 থেকে 80 প্রত্যেকেই এই নামাজে অংশ নেন। পরে নামাজ শেষে মুসলমান ধর্মাবলম্বীরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই উপলক্ষে মসজিদে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী নিজেও মুসলমান ধর্মাবলম্বীদের সাথে কথা বলে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মসজিদের এক ইমাম বা হুজুর বলেন, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই ঈদ উল ফিতর বা ঈদ উদযাপন করা হয়। মুসলমানদের এই পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেককে একত্রিত হয়ে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করেন। মুসলমান ধর্মাবলম্বীদের এই পবিত্র ঈদকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজেও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রসঙ্গত, প্রত্যেক বছরই 1 মাস রোজা পালন করে মুসলমান ধর্মাবলম্বীরা এই পবিত্র ঈদে মেতে ওঠেন। ঈদ উল ফিতর আজকে সারা পৃথিবীর মুসলমানদের 1 মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে 1 মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদ উল ফিতরের আনন্দের দিন হিসেবে আসে। আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ। আজকে এই ঈদ উল ফিতরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ও সুখাদ্যের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ তাআলার কাছে আবারও প্রার্থনা করি আজকের এই রমাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আরও অটুট হোক, আরও সুদৃঢ় হোক, আরও মজবুত হোক। সারা ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটির একটা পরিবেশ, একটা বাতাবরণ আরও সুদৃঢ় হোক, তার জন্য বিশেষ প্রার্থনা ও দোয়া করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।